যদি বাংলাদেশের সবচেয়ে সুন্দর রেল স্টেশনের নাম বলতে বলা হয় তাহলে সবার আগে আসবে চট্টগ্রাম পুরাতন রেল স্টেশনের নাম। এত সুন্দর রেল স্টেশন আপনি সারা বাংলাদেশের কোথাও খুঁজে পাবেন না। তাহলে চলুন এর কিছু ইতিহাস জেনে নেওয়া যাক। আসামের উৎপাদিত চা রপ্তানির উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দরে নিয়ে আসার জন্য আসাম বেঙ্গল রেলওয়ে 1895 সালের 1 জুলাই প্রায় 150 কিলোমিটার দীর্ঘ চট্টগ্রাম কুমিল্লা এবং 7.54 কিলোমিটার দীর্ঘ লাকসাম চাঁদপুর মিটার গেজ সেকশন দুটি চালু করে। পরবর্তীতে কুমিল্লা আখাউড়া ও আখাউড়া বদরগঞ্জ সেকশন হয়ে 1903 সালের দিকে এই লাইনকে তারা আসামের তিনসুকিয়া পর্যন্ত বর্ধিত করে। রেল লাইন আসাম পর্যন্ত সম্প্রসারিত হয়ে গেলে আসামের চা বাগানগুলো হতে ট্রেন ভর্তি চায়ের পেটি আসা শুরু করে চট্টগ্রাম বন্দরে। এই রেল লাইনগুলোর সুবাদে চট্টগ্রাম বন্দরের নবজাগরণের সূচনা হয়। বন্দরের ব্যস্ততা বাড়ার পাশাপাশি কর্মমুখর হয়ে ওঠে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। তখন চট্টগ্রামের প্রধান স্টেশন হিসেবে পাহাড়তলী স্টেশনকেই বিবেচনা করা হতো। 1895 সালের 3রা নভেম্বর বর্তমান চট্টগ্রামের স্টেশন রোডস্থ বটতলী নামক স্থানে একটি দোতলা বৃহদায়তন রেলওয়ে স্টেশন স্থাপন করা হয়। এই স্টেশন হতে চট্টগ্রাম বন্দরের রপ্তানির যাবতীয় দেখভাল করা হতো। এই দ্বিতল স্টেশনের উপরতলায় ছিল আসাম বেঙ্গল রেল কোম্পানির অফিসারদের আবাসনের ব্যবস্থা। কোম্পানির জেনারেল ম্যানেজারের অফিস ও আবাসন কক্ষও ছিল এই রেল স্টেশনে। অনেক দিন পরের কথা, 1996 সালের দিকে রেলওয়ের ফাইবার অপটিক নেটওয়ার্ক ব্যবহার করে দেশে গ্রামীণফোন মোবাইল অপারেটর হিসেবে যাত্রা শুরু করে। এর কিছুদিন পর তারা চট্টগ্রাম পুরাতন রেল স্টেশন সংস্কারের জন্য বাংলাদেশ রেলওয়ের কাছে একটি প্রস্তাব দেয়। ততদিনে চট্টগ্রামের নতুন স্টেশনের নির্মাণ কাজ শেষে স্বাভাবিক অপারেশন শুরু হয়েছিল, আর পুরনো স্টেশনটি এক প্রকার অব্যবহৃত অবস্থায় পড়েছিল। তাই বাংলাদেশ রেলওয়ে তাদের প্রস্তাবে সাড়া দেয়। গ্রামীণফোন কর্তৃক দীর্ঘদিন ধরে রেল স্টেশনটির সংস্কার কাজ চলতে থাকে। এখানে মজার ব্যাপার হলো, ব্রিটিশরা যে পরিকল্পনা ও নকশা নিয়ে এই স্টেশন ভবন নির্মাণ করতে চেয়েছিল, আর্থিক সংকট হোক বা অন্য কোনো কারণে তারা তা বাস্তবায়ন করতে পারেনি। সংস্কার করার আগে স্টেশন বিল্ডিংটি ছিল 1.5 তলা, আর সামনের চেহারা ছিল আধখ্যাচরা। পুরনো ও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ স্থাপনাকে কিভাবে সংরক্ষণ করতে হয় গ্রামীণফোন বাংলাদেশ রেলওয়ে সহ সরকারের সংশ্লিষ্ট প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তারা স্টেশনটির প্রতিটি ইট খুলে নতুন করে লাগিয়েছিল। গ্রামীণফোন থেকে একটি দারুণ তথ্য জানা যায়, আর তা হলো গ্রামীণফোন কর্তৃপক্ষ চট্টগ্রাম পুরনো রেল স্টেশনের মূল নকশা সংগ্রহ করেছিল। অর্থের অভাবে ব্রিটিশরা যে স্বপ্ন পূরণ করতে পারেনি, গ্রামীণফোন তা করে দিয়েছিল। 2003 সাল নাগাদ স্টেশনটির সংস্কার কাজ শেষ হয়। বাংলাদেশ রেলওয়ে রেলের অন্যান্য পুরাতন স্থাপনাগুলোকে এভাবেই সংরক্ষণ করার উদ্যোগ নেবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।